সুন্দরবনের ত্রাস, দুর্ধর্ষ বড় জাহাঙ্গীর বাহিনীর ডেরায় এবার চূড়ান্ত আঘাত। অবসান হলো জলমহালের দীর্ঘদিনের আতঙ্ক আর জিম্মি দশার। অস্ত্র আর গুলি জমা দিয়ে অবশেষে কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে এই বাহিনীর ৩ দস্যু সদস্য। বৃহস্পতিবার সকালে মংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এই আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আত্মসমর্পণের সময় দস্যুরা তাদের কাছে থাকা ২টি দেশীয় একনালা বন্দুক, একটি পাইপ গান, ৪০ রাউন্ড তাজা গুলি ও একটি ওয়াকিটকি কোস্টগার্ডের কাছে সোপর্দ করে। শুধু তাই নয়, এই দস্যু বাহিনীর হাতে জিম্মি থাকা এক সাধারণ জেলেকেও জীবিত উদ্ধার করতে সমর্থ হয় কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের সাধারণ জেলে, বাওয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর ইন পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানের প্রেক্ষিতে গত 12 ফেব্রুয়ারি 2026 হতে অদ্যাবধি 49টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা গোলা, 316 রাউন্ড তাজা কার্তুজ, 108 রাউন্ড ফাঁকা কার্তুজ, 194 রাউন্ড এয়ারগান গোলা ও 2টি ওয়াকিটকি উদ্ধার এবং 42 জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা মোট 41 জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।